পেশেন্ট আমার কাছে এসেছিলেন যার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তিনি এতটাই শ্বাসকষ্ট হচ্ছে, তিনি উঠে যেতে পারছেন না, বিছানা থেকে উঠে বাথরুমে যেতে পারছেন না, সকালবেলা বাজারে বেরোতে পারছেন না, এবং তার সাথে দেখা যাচ্ছে ওনার অক্সিজেনের স্যাচুরেশন কমে যাচ্ছে। সমস্যাটা ওনার মাস ৩-৪ ধরে চলছে, এবং উনি পাড়ার যে ডাক্তারবাবু তাকে দেখিয়েছে এবং যথারীতি একটা এক্সরে করা হয়েছে, এবং তাতে দেখা গেছে এক্সরে কিন্তু নর্মাল, অথচ তার বাড়িতে যে অক্সিজেন স্যাচুরেশন প্রোব আছে তাতে দেখা যাচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। তাহলে এই সমস্যাটা কি হতে পারে, যেখানে এক্সরে, যেটা আমাদের লাংসের একটা ছবি, সেটা নর্মাল, অথচ আমার স্যাচুরেশন কমে যাচ্ছে? তাহলে ওনার কি হয়েছে? সেক্ষেত্রে আমরা ওনার একটা প্রাথমিকভাবে সিটি স্ক্যান করাই, এবং তারপরে যেটা করানো হয় সেই সিটি স্ক্যানের সাথে আমরা দেখি যে ওনার যে লাংসের ব্লাড সাপ্লাই আছে, পালমোনারি আর্টারি, তার একটা অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, এবং তাতে দেখা যায় যে হার্টের থেকে যে রক্ত নালীগুলো, যে পালমোনারি আর্টারি ওনার লাংসকে, রাইট লাংস এবং লেফট লাংসকে যে রাইট এবং লেফট পালমোনারি আর্টারি সাপ্লাই করছে, সেই সমস্ত পালমোনারি আর্টারিগুলোতে বড় বড় রক্ত জমাট বেঁধে আছে এবং বড় বড় ক্লট হয়ে ওই রাস্তাগুলি বন্ধ আছে, যার জন্য ওনার রক্ত লাংসে পৌঁছাচ্ছে না। এবং লাংসে যদি রক্ত না পৌঁছায়, সেক্ষেত্রে ব্লাডে অক্সিজেন পৌঁছচ্ছে না এবং উনি হাইপক্সিক হচ্ছেন। এক্সরেতে কিন্তু এই জিনিসটা খুব একটা ভালো দেখা যায় না। খুব ভালো করে দেখলে হয়তো দেখা যাবে যে এক্সরেটা একটু বেশি কালো দেখাচ্ছে, কারণ যে ব্লাড ভেসেলগুলো এক্সরেতে একটু সাদা সাদা ভাব আনে, সেগুলো কিন্তু একেবারেই রক্তহীন হয়ে পড়ে আছে। এই সিটিপিএ বা সিটি স্ক্যান, যেটা আমাদের পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি করলাম, সেটা করে আমরা বুঝতে পেরেছিলাম ওনার একটা রোগ আছে যার নাম হচ্ছে পালমোনারি এম্বলিজম। এবার এই যে পালমোনারি এম্বলিজমটা করলাম এবং ওনার হিস্ট্রি নিয়ে আমরা জানলাম, ওনার কিন্তু খুব ফ্রিকোয়েন্ট ট্রাভেল হিস্ট্রি আছে। উনি বহু লম্বা লম্বা ট্যুর করেন এবং সেখানে এরোপ্লেনে অনেকক্ষণ ওনাকে বসে থাকতে হয়, এবং যার ফলে দেখা গেল ওনার দুই পায়ে ভেনগুলোতে অনেক বড় বড় ক্লট জমে আছে, এবং সেটাই আস্তে আস্তে কিছু কিছু সময় ধীরে ধীরে গিয়ে লাংসে জমে একটা এই পালমোনারি থ্রম্বোএম্বোলিজম রোগটা সৃষ্টি করেছে। এবং সারপ্রাইজিংলি এই যে ট্রিটমেন্ট, উনি কিন্তু যেহেতু এক্সরেটা নর্মাল ছিল বলে এই ট্রিটমেন্টটা কিন্তু ডিলে হয়েছে। তাহলে এই যে পালমোনারি এম্বলিজম রোগটা বললাম, এতে ট্রিটমেন্টটা কি হবে? এতে অবশ্যই আমরা দেখবো যে কি কারণে ওনার এই ক্লটটা জমছে পালমোনারি এতে, এবং আর কোথায় কোথায় ক্লট আছে। ওনার কি পায়ে ক্লট আছে, পায়ের ভেনগুলোতে ক্লট আছে, না পেটের ভেনগুলোতে ক্লট আছে, অথবা পেটের মধ্যে কোনো টিউমার আছে কিনা, যেটা ক্লটের মতো করে ওনার ইনফিরিয়র ভেনা কাভাকে ক্রস করেছে, যার জন্য এই ক্লটটা পুরোটা লাংসে চলে যাচ্ছে। এই ধরনের কতগুলো, অথবা ওনার হাইপার কোয়াগুলেবল কোনো স্টেট আছে কিনা, ওনার রক্তটা সবসময় জমাট বাঁধার একটা টেন্ডেন্সি আছে, সেই রকম কোনো রোগ আছে কিনা। ট্রিটমেন্ট হিসেবে মূলত দেখা যায় যে আমরা ব্লাড থিনার ইউজ করি, এবং বিভিন্ন রকমের ব্লাড থিনার পাওয়া যায়। আগে আমরা এগুলোর ক্ষেত্রে ওয়ারফারিন ইউজ করতাম, যেটা হচ্ছে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ছিল। তারপরে আমাদের নতুন অনেক ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরস গুলো এসেছে, এবং সেগুলো আমরা ইউজ করি। সেগুলো অনেক সেফ এবং অনেক খুব একটা যে পরিমাপ করে খেতে হয় তা নয়, ব্লিডিং রিস্ক অনেক কম, কিন্তু এই ক্লটটা কিন্তু যথেষ্ট ভাবেও এই সমস্যা থেকে মুক্তি দেয়, ধীরে ধীরে ক্লটটাকে গলি। কখনো কখনো এই সমস্ত রোগীরা কিন্তু এত সহজে আসেন না, ও তাদের কিন্তু একটা সাডেন লাইফ থ্রেটনিং একটা ইভেন্ট হতে পারে, এবং সেটাকে আমরা অ্যাকিউট থ্রম্বোএম্বোলিজম, পালমোনারি থ্রম্বোএম্বোলিজম বলি। সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের প্রাণ পর্যন্ত হানি হতে পারে, অথবা কখনো দেখা যায় যে রোগীর এই সমস্যাটা হলে হঠাৎ করে শ্বাসকষ্ট হলো এবং তারা কেউ হাসপাতালে পৌঁছতেই পারলেন না, তার আগেই হয়তো মৃত্যু হলো। কারণ হচ্ছে হঠাৎ করে এই লাংসের একটা ক্লট জমে গিয়ে অক্সিজেন স্যাচুরেশন আর মেনটেন করতে পারলেন না, যার ফলে একটা হার্ট অ্যাটাক হলো। তাহলে এই যে সমস্যাটা, এই অ্যাকিউট পালমোনারি থ্রম্বোএম্বোলিজম এবং ক্রনিক পালমোনারি থ্রম্বোএম্বোলিজম কিন্তু সম্বন্ধে সচেতনতাটা খুবই জরুরি। এবং এইভাবেই রোগটার আবিষ্কার হয়েছিল, যখন দেখা গেছিল যে হঠাৎ হঠাৎ করে একটা সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যাচ্ছে,
যেখানে কোনো হার্টের সমস্যা নেই, তাহলে কেন হচ্ছে, তার পোস্টমর্টেম করতে গিয়ে জার্মানিতে এই রোগটা কিছুটা হলে আবিষ্কার হয়েছিল। মোটামুটি আমাদের 1870, 72, 75 এই সময় প্রথম সাসপিশন আছে। তারপরে 1950-60 সালে আমরা এই রোগটা সম্বন্ধে, এই ক্লটটা বার করার যে আইডিয়াটা, সেটা আমরা খুঁজে পাই। তাহলে পালমোনারি এম্বলিজম সম্বন্ধে কিন্তু সচেতন হন, এবং যারা অনেকক্ষণ বসে বসে কাজ করেন, সিডেন্টারি লাইফস্টাইল লিড করেন, যাদের অলরেডি পায়ে ক্লট আছে, এবং কখনো কখনো দেখা যায় যে ক্যান্সার পেশেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে, অথবা কিছু ওষুধ আছে যেমন গর্ভনিরোধক যারা ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে, অথবা যাদের একটা এই রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি আছে, এই সমস্ত লোকের কিন্তু পালমোনারি থ্রম্বোএম্বলিজম বা পালমোনারি এম্বলিজম রোগটা সম্বন্ধে সচেতন থাকতে হবে, এবং ডাক্তারবাবুর সঙ্গে রেগুলার টাচে রাখতে হবে, এবং ঘটনা বুঝতে হবে যে এই যে শ্বাসকষ্ট হচ্ছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, আমার কিন্তু লাংসে কোনো সমস্যা, লাংসের এক্সরেতে কোনো সমস্যা নেই, চেস্ট এক্সরেতে দেখা যাচ্ছে না, এটা কিন্তু একদম হলমার্ক সাইন অফ পালমোনারি এম্বলিজম। তো সতর্ক থাকুন, এবং যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম এগুলো থাকলে ডাক্তারবাবুর সঙ্গে এক্ষুনি যোগাযোগ করুন।